ধ্রুব হাসান একজন ট্যালেন্টেড ডিরেক্টর, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, আমরা একই অঞ্চলের। তো সে একদিন আমাকে ফোন করে আর কি অফার দেয় একটা ফিল্মের জন্য। তো সে যখন প্রথম ফোন করে তো আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে গানের জন্য হয়তো ফোন করেছে, কিন্তু সে বলল যে না, আমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে। বাস আর কি আমি নেমে পড়লাম। চরিত্রটা আসলে মানে নেগেটিভ চরিত্র। এই ছবিটা দর্শকদের অবশ্যই দেখা উচিত। এই ছবিটা খুবই একটা সুন্দর অন্যরকম একটা ছবি। এখানে একটা আমাদের দেশের সমাজের মেয়েদের যে বিভিন্ন রকম সমস্যা, এগুলো সব ফুটে উঠেছে। আচ্ছা, ধ্রুব হাসানের গল্প ভাবনাটাই ডিফারেন্ট। মানে উনি যেভাবে করে গল্পটাকে আলটিমেটলি পরিণতি দিয়েছেন, আমার মনে হয় এই জনরায় আমাদের দেশে এর আগে এইভাবে সিনেমা হয়নি কোনো। সিনেমার নানা রকম জনরা এই সময়ে আসছে এবং এটা খুব আনন্দের বিষয় যে বিভিন্ন নির্মাতারা বিভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করছেন। এই প্রচেষ্টা আমি মনে করি যে ধ্রুব হাসানের ফাতেমা একটা সংযুক্তি হয়ে থাকবে। দেখেন, ফিকশন সবসময় ফিকশন, বাস্তবতার সাথে মিলানোর কোনো কিছু নেই। ফিকশনকে আসলে ফিকশনের মতো করেই দেখতে হয়। কিছু কিছু জায়গায় হয়তো বা বাস্তবতার সাথে সাচুর্য থাকতে পারে, কিন্তু সেটা সব জায়গায় যে সত্য এমন না। ফাতেমার জন্য আলাদাভাবে কিছু নাই। প্রত্যেকটা বাংলা সিনেমা রিলিজ হলে আমরা যেই প্রত্যাশা করি, আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, তাতে এই সিনেমার প্রযোজক পরিচালকরা আরও নতুন কোনো প্রজেক্ট নিয়ে আগানোর সাহস পাবে। 71 যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের ভালোবাসা শুরু হয়, তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়েই, তারপরে বাকিটা সিনেমাই দেখবেন। ফারিন আর আমার এটা প্রথম কাজ, সেই সময়ও ফারিনের এটাই প্রথম সিনেমা ছিল আর আমার সেকেন্ড ফিল্ম। তো এক্সাইটমেন্টটা তো আছেই। আর একটা জিনিস যেটা আমি বলবো, যে আপনারা জানেন এই ফিল্মটা বিভিন্ন দেশের বিভিন্ন পুরস্কার নিয়ে এসছে। তো সেদিক থেকে বলবো যে আমার টিম মেম্বার হিসেবে, আমার কলিগ হিসেবে, আমার কো আর্টিস্ট হিসেবে, কো অ্যাক্ট্রেস হিসেবে ফারিন এখানে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে। তো অ্যাজ এ টিম মেম্বার আমার উপলব্ধিটা খুবই চমৎকার। গল্পটাই নিয়ে হয়েছে একজন নারী এই মিডিয়ায় আসার পর তার যেই ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় সেই বিষয়গুলোই উঠে এসছে এবং শতভাগ সত্য। এই সিনেমার যে গল্পটা আছে বা আমরা যা দেখাতে চেয়েছি, ধ্রুব হাসান ডিরেক্টর যা দেখাতে চেয়েছেন, এবং আসলে এই ছোটো ঝামেলাগুলোর মধ্যে দিয়েই তো একজন নারী বা মহিলা বা পুরুষ বলেন আপনি, যে আর্টিস্টকে তো অনেক ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের পার্সপেক্টিভে হয়েছে মেয়েদের অনেক রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সো আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাই উঠে এসছে এই ফাতিমা সিনেমায়। আমার কাছে মনে হচ্ছে ওটা অনেক পরিণত একটা মুভি হয়েছে, সময় নিয়েছে, এই জন্য বেশ ভালো আমরা একটা ফিডব্যাক পেয়েছি। আমার কাছে দেখে এটা মনে হচ্ছে। ফারিন আপুর অভিনয় তো অসাধারণ ছিল, মনেই হচ্ছিল না যেটা অভিনয়, খুব রিয়েল লাগছে। ছবির গল্পটা, চরিত্রায়ন, তাছাড়া ডায়লগস সব কিছু ভীষণ সুন্দর। না, ভালো লেগেছে ফিমেল পার্সপেক্টিভ থেকে গল্পটা বলা। সো এটা অডিয়েন্সের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আর এখনের সময় পিরিয়ডিক সময়, সো দুইটা মিলে খুব ভালো। আমি আসলে মুগ্ধ হয়েছি সুবর্ণা এবং ফাতিমার যে ক্যারেক্টারটা ম্যাচ করা, আর ফারিনের অ্যাক্টিং দেখে মানে অদ্ভুত সুন্দর করেছে। মনিকাও খুব ভালো করেছে, তো ফারিন কাঁদিয়েছে, আর গানটা খুব সুন্দর। আমার খুবই ভালো লাগলো। আই এনজয়েড। আর ফারিন ডিড রিয়েলি ওয়েল অ্যান্ড এভরিবডি। ভালো লেগেছে। অভিনন্দন মানে পরিচালক সহ সবাইকে। আমি যেহেতু একজন অভিনয় শিল্পী, আমার কাছে প্রত্যেক শিল্পীর পরিমিত অভিনয়টাই ভালো লেগেছে। যেখানে যতটুকু দরকার ঠিক সেখানে ততটুকুই অভিনয় করেছেন সবাই। এই সিনেমা একটা ইন্টেনশনালি আমরা কাজ করেছি। এই সিনেমা দেখে যাতে মনে না হয় যে এটা আপনি একটা সিনেমা হলে এমন একটা গল্প দেখছেন যেই গল্প আসলে আপনি জানেন না। আমরা ইন্টেনশনালি চেষ্টা করেছি এমন গল্প বলতে আপনার যাতে মনে হয় এটা আমার গল্প। মনে হয়েছে যে আমাদের চারপাশের চরিত্র এগুলো, এবং ফাতেমা অসাধারণ। আমাদের ফারিন যেটা চরিত্রটা প্লে করেছে, এবং আমি তো মনে হয়েছে কয়েকবার আমি আসলে ওই ক্যারেক্টারের মধ্যেই সুবর্ণা এবং ফাতেমার জার্নিতে আমি সুলতানা ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু আমি ওর মধ্যেই ছিলাম।